হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি 2024-এ রিলিজ হওয়া একটা নতুন হরর মুভি, যার নাম হলো দ্য স্টার এক রে। তো তাহলে যাওয়া যাক গল্পের দিকে। তাহলে শুরু করা যাক গল্পটি। গল্পের শুরুতে আমাদের একটা দূরে খালি জায়গা দেখানো হয়, আর এখানেই একটা ফ্যামিলি থাকতো, যার মধ্যে জুলিয়েট এবং রিচার্ড নামে একটা কাপেলও এখানে থাকতো, আর তাদের একটা ছেলেও ছিল যার নাম ছিল ওভেন। এখানে জুলিয়েট তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, কিন্তু তার ছেলে ওভেন তাকে বলে যে আমার কানে একটা সিটির আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আর এই সিটিটা বাজাচ্ছিল যে গ্রা নামে একটা ডেভিল। জুলিয়েট তখন বুঝতে পারে না যে তার ছেলে কেন এসব কথাগুলো তাকে বলছে। তার কথাগুলোকে সে ইগনোর করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সে তার ছেলেকে ইউলোক বলে একটা শহরে নিয়ে যায়, যাতে সেখানে তার ছেলে একটু এনজয় করতে পারে। এখানে জুলিয়েট এবং রিচার্ড দুজনে বসে কথা বলছিল, আর এদের দুজনের কথাবার্তা শুনে আমরা এখানে এটাই বুঝতে পারি যে এরা দুজন অনেকদিন হয়ে গেছে এখানে এসেছে। আগেও রিচার্ডের বাবা এখানে থাকতো। ঠিক সেই সময় একটা ঘোড়ার একটা বাচ্চার চিৎকার তারা শুনতে পায়। সেই সময় তারা উঠে সেটা দেখতে যায় যে কি হয়েছে সেখানে গিয়ে তারা দেখে যে মেয়েটা সেখানে চিৎকার করছিল, সেই বাচ্চাটা খুব চোট লেগেছিল, এবং যে ঘোড়াটাও সেখানে ছিল সেই ঘোড়াটার একটা চোখের মধ্যেও খুব ব্যথা পেয়েছিল। রিচার্ড তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে একটু সামলায়, যে দূরে বসেছিল। তার ছেলের কাছে গিয়ে রিচার্ড এটা জানতে পারে যে সেই যে ঘোড়াটার চোখটা খারাপ হয়ে গেছিল তার পেছনে তার ছেলেরই হাত ছিল, কারণ সেখানে ওভেনের হাতে একটা ছোট্ট লাঠি ছিল। তারা ওভেনকে নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জুলিয়েট তার ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি এসব কিছু কেন করেছিলে? কে তোমাকে এসব করতে বলেছিল? এর মানে হলো ওই ঘোড়াটার চোখটাকে খারাপ করার জন্য তোমাকে কে বলেছিল? তখন সেই বাচ্চাটি সে তার মাকে বলে যে এসব করার জন্য আমাকে জেগরা বলেছিল। জুলিয়েট তার কথাটা শুনে একদমই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে যে আমার ছেলেকে এসব কথাগুলো কে শেখাচ্ছে। আর এইসব কারণ দেখি তারা তার ছেলেকে নিয়ে একটা ডাক্তারের কাছে যায়। প্রথমে ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি আপনাদের ছেলেকে কোনো ভয়ঙ্কর ভূতের গল্প শোনান? তারা বলে যে না, আমরা একদমই এসব কিছু বলি না, কিন্তু গর্ডন নামে একটা লোক আসে, আর সে সবসময় আমার ছেলেকে গল্প শোনায়। জুলিয়েট তখন ডাক্তারকে এই কথাটা বলে যে আমার ছেলে শোয়ার সময় আমাকে বলছিল যে আমার কানে একটা সিটির আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আর এই কথাটা রিচার্ড সেই সময় জানতে পারে। সে তখন তাকে বলে যে আমাকে তো সে কখনো এরকম কথা বলেনি। তখন ডক্টর তাদের দুজনকে বলে যে তোমরা তোমার ছেলে ভালো করে খেয়াল রাখো, এবং তারা তাদের ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে ফেরার পরে জুলিয়েট রিচার্ডকে জিজ্ঞাসা করে যে এই জ্যাক গ্রেটা কে? রিচার্ড তখন তাকে বলে এটা একটা কাঠের ভূত, যেটা আমার বাবা আমাকে ভয় দেখানোর জন্য ব্যবহার করত। কিন্তু এটা তো একটা সামান্য ব্যাপার, কিন্তু আমার ছেলের এই কথাটা কি করে মনে আছে? পরের দিন রিচার্ড এখান থেকে কলেজে চলে যায়। কলেজে অ্যাকচুয়ালি সে বাচ্চাদেরকে পড়ানোর কাজ করে। এখানে তার একটা কলিগও ছিল যার নাম ছিল স্টিভেন, যে রিচার্ডের খুব ভালো বন্ধুও ছিল। রিচার্ড তার সাথেও অনেক কথা বলে। রিচার্ড যখন তার ছেলেকে এই মাঠটাতে নিয়ে ঘোরাতে থাকে, তখন সে তাকে বলে যে এখানে জমিটা আমার ঠাকুরদাদা কিনেছিল। সেই সময় এখানে একটা গাছও ছিল, যেটা পরে এখানকার লোকেরা কেটে দিয়েছিল। ওভেন তখন তাকে বলে এসব কথাগুলো তো আমি জানি, সেই গাছটার নিচে আসলে লোকদেরকে বলি দেওয়া হতো, আর এটাও বলা হতো যে এই গাছটা সবার ইচ্ছা পূরণ করে। রিচার্ড তার এই কথাটা শুনে একদম অবাক হয়ে যায়। রিচার্ড এখানে বুঝতে পারে না যে তার ছেলেকে এসব কথাগুলো কে বলছে। ঠিক সেই সময় তাদের বাড়িতে গর্ডন আসে, আর জুলিয়েট সেই সময় বাড়িতেই ছিল। জুলিয়েট গর্ডনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ছেলেকে আজব আজব গল্প শোনাও? গর্ডন তখন তাকে বলে যে না, আমি কোনোদিনও তাকে যে গ্রায়ে গল্প শোনাইনি, আর আমি কেনই বা বাচ্চাদের ভূতের গল্প শোনাবো। পরের দিন সকালে রিচার্ড তার কাজে চলে যায় এবং জুলিয়েটও উঠে পড়ে। জুলিয়েট দূরে ক্ষেতের দিকে দেখতে থাকে, এবং সেখানে তাকে কিছু আজব জিনিস দেখা যায়। আর ঠিক তখনই তার চোখের মধ্যে একদম কালো অন্ধকার ঘনিয়ে আসে। মনে হচ্ছিল সে যেন একদম মন্দ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে যে দরজার কাছে তার ছেলে পড়ে আছে। তার ছেলে নিঃশ্বাস নিচ্ছিল না, এই জন্য সে খুব ভয়ও পেয়ে যায়। সেই সময় সে তার ছেলেকে হসপিটালেও নিয়ে আসে। সেই সময় রিচার্ডও সেখানে আসে, এবং তারা জানতে পারে তার ছেলে আর বেঁচে নেই। এর মানে হলো তার ছেলে মারা গেছে, আর এই কারণেই তারা দুজন খুব ভয় পেয়ে যায়। তারা দুজন এটা বুঝতেই পারে না যে তারা এখন কি করবে। আর রিচার্ড তো একদমই ভেঙে পড়েছিল। সে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা টেন্ট লাগিয়েছিল, এবং সেখানে সে মাটি করতে শুরু করে। পরের দিন এদের বাড়িতে হ্যারি নামে একটি মেয়ে আসে, যে জুলিয়েটের বোন ছিল। এখানে এসে সে জুলিয়েট এবং রিচার্ডের সাথে দেখা করে। সে জুলিয়েটের সাথে গলাও মেলায়। সে তাদেরকে বলে যে আমি তোমাদের বাড়িতে 2-3 দিন থাকবো, যাতে তোমাদের একা একা না মনে হয়। এরপর জুলিয়েট যখন টিভি দেখছিল, তখন সে তার ছেলের আত্মাকে দেখতে পায়। আর এরপর জুলিয়েট তো একদম অবাক
অবাক হয়ে যায়। এরপর জুলিয়েট যখন একা বসেছিল তখন তার কাছে রিচার্ড আসে। রিচার্ড এখানে জুলিয়েটকে জিজ্ঞাসা করে, যখন ওভেন পড়ে গেছিল তখন তুমি কোথায় ছিলে? জুলিয়েট তার কথার কোনো উত্তরই দিতে পারে না এবং সে তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। আর ঠিক এই সময় হ্যারি সেখানে এসে জুলিয়েটকে সামলায়। এরপরে রিচার্ড ও তার তাঁবুতে চলে যায় আর সেখানে গিয়ে সে আবারও মাটি খুঁড়তে শুরু করে দেয়। আর এখানে সে একটা স্কেলটন খুঁজে পায়। স্কেলটনটা একটা কোনো পশু স্কেলটন ছিল। সে মাটি খুঁড়ে স্কেলটনটাকে বের করতে থাকে। এরপর রাত্রিবেলা জুলিয়েট ওঠে এবং উঠে সে সেই টেন্টের দিকে হাঁটতে শুরু করে। বাইরে খুব ঠান্ডা ছিল এবং রিচার্ড যখন এসব কিছু দেখতে পায় সে জুলিয়েটের পেছনে গিয়ে জুলিয়েটকে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে নিয়ে আসে। আর এটার মানে হলো জুলিয়েটের এখন নিজের ওপর কোনো কন্ট্রোলই ছিল না। এর পরের দিন সকালে গর্ডন তাদের বাড়িতে আসে। গর্ডন তার সাথে একটা মহিলাকেও সঙ্গে করে নিয়ে আসে আর যার নাম ছিল ফ্রেডি। ফ্রেডি এখানে জুলিয়েট এবং হ্যারির সাথে দেখা করে। সে তাদেরকে বলে, আমি তোমার ছেলের আত্মাকে মুক্তি দিতে এসেছি এবং এর সাথে সাথে তোমাদের মনটাও একটু হালকা হয়ে যাবে আর তোমাদের একটু মেডিটেশন করারও দরকার আছে আর এটার জন্য আমি তোমাদেরকে সাহায্যও করব। সে এখন জুলিয়েটকে তার চোখটা বন্ধ করতে বলে এবং সংস্কৃত ভাষায় একটা কিছু মন্ত্র পড়তে থাকে। সেই ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় কিন্তু জুলিয়েট তার চোখটা বন্ধ করতে পারছিল না। সেখানে যে মোমবাতিটা জ্বলছিল সেই মোমবাতিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যেটা দেখে হ্যারি একটু ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তারপরেই সেখানে থাকা একটা মোমবাতি হঠাৎ করে জ্বলে যায়, যেটার আগুনটা অনেক উপরে অব্দি যাচ্ছিল। জুলিয়েট এবং হ্যারি এই ঘরটাতে একটা আত্মাকে বুঝতে পারে। এখানে জুলিয়েট সেই আত্মাটাকে ছোঁয়ারও চেষ্টা করে কিন্তু সেই আত্মাটা সেখান থেকে চলে যায়। আর এর থেকে জুলিয়েটের মনে একটা আশা জাগে, হয়তো আমার ছেলের আত্মা বা আমার ছেলে ফিরে আসতে পারে। এরপর আমরা রিচার্ডকে দেখি যে একটা জায়গায় মাটি খুঁড়ছিল এবং সেখানে খুব বৃষ্টিও হচ্ছিল। আর ঠিক সেই সময় তার কাছে গর্ডন আসে। রিচার্ড তাকে দেখে তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার ছেলের মাথার মধ্যে খারাপ খারাপ কথা বসিয়েছিলে, তুমি তাকে উল্টোপাল্টা গল্প শোনাতে। কিন্তু গর্ডন তাকে বলে, আমি সত্যি কথা বলছি, আমি তাকে কোনোই উল্টোপাল্টা গল্প শোনাইনি, কিন্তু তাও যদি তুমি আমাকে বিশ্বাস না করো আমি এখান থেকে চলে যাব। আর গর্ডন এখান থেকে চলে যায়। এখানে রিচার্ড ভাবতে শুরু করে, যদি গর্ডন আমার ছেলেকে এইসব গল্পগুলো না শোনায় তাহলে গর্ডন এসব কথা কি করে জানতে পারলো ওভেন। এখানে ফ্রেডি নামে সেই মহিলাটি সব অনুষ্ঠান করার পরে সে সেখান থেকে চলে যায়, কিন্তু এসব ব্যাপারে রিচার্ড কিছুই জানতো না। রিচার্ড সেখানে এসে জুলিয়েট এবং হ্যারিকে জিজ্ঞাসা করে যে এখানে সেই মহিলাটা কি করতে এসেছিল। তো জুলিয়েট তখন তাকে বলে যে সেই মহিলাটি আমাদের ছেলের আত্মার সাথে কথা বলেছে, সে তাকে ফিরিয়েও নিয়ে আসতে পারে। কিন্তু রিচার্ড এসব কথাগুলোতে বিশ্বাস করতো না, এই জন্য সে জুলিয়েটের ওপর রাগ করে সেখান থেকে চলে যায় এবং সে নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে নেয় এবং সেই ঘরের মধ্যে যে পশু স্কেলটনটাকে সে জোগাড় করেছিল সেই স্কেলটনটাকে সে এক নজরে দেখতে থাকে। আর সে এখানে দেখতে পায় যে স্কেলটনের ওপর থেকে মাংস গজানো শুরু হয়েছে। আর এটা দেখে তো রিচার্ড একদমই অবাক হয়ে যায়। আর এইসব কিছু দেখানোর জন্য সে তার বন্ধুর কাছে যায়। তার বন্ধুর নাম ছিল স্টিভেন। সে তাকে বলে যে স্কেলটনটার উপরে ধীরে ধীরে মাংস গজাচ্ছে। রিচার্ডের এই কথাটা শোনার পরে স্টিভেন একদম বিশ্বাস করে না। স্টিভেন বলে এটা কখনোই সম্ভব না। তো রিচার্ড এখানে তার কথা বুঝতে পারে এবং সে মনে মনে ভাবে এটাকে সে তার খেতে ফেরত নিয়ে যাওয়া উচিত, কেননা যে এখানে জমিনটা ছিল সেটাতে এখানে স্কেলটনটা হিল হতে পারতো। আর এই কারণে রিচার্ড সেই স্কেলটনটাকে আবার বাড়িতে ফেরত নিয়ে আসে। বাড়িতে এসে রিচার্ড আবার নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে নেয় এবং সে সেই স্কেলটনটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করে যায়। ধীরে ধীরে সে সেই স্কেলটনের ওপরে চুলও গজিয়ে নেয়। জুলিয়েট রিচার্ডকে খাবার কথা জিজ্ঞাসা করে কিন্তু রিচার্ড তো এখন খাবারও খাচ্ছিল না। এর সাথে সাথে তাদের বাগানে অনেক ফুলও গজিয়ে উঠতে থাকে। আর যে স্কেলটন তাকে এতদিন ধরে রিচার্ড সামনে সামনে রেখেছিল সেটা ধীরে ধীরে একটা খরগোশ তৈরি হয়ে যায়। এর মানে হলো এটা পুরোপুরি ভাবে রিজেনারেট হয়ে যায়। আর এর কারণে রিচার্ড তো খুবই অবাক হয়ে যায়। রিচার্ড সেই খরগোশটাকে তার কাছে ডাকার চেষ্টা করে, তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এই খরগোশটা কিছুই খাবার খাচ্ছিল না। সেই সময় জুলিয়েট রিচার্ডের কাছে আসে। সে এসে রিচার্ডকে বলে যে প্লিজ তুমি কিছু খেয়ে নাও, তুমি গত দুদিন ধরে কিছুই খাওনি। এবং সে জোর করে রিচার্ডের ঘরে ঢুকে পড়ে। এখানে এসেই সে সেই খরগোশটিকে দেখতে পায় এবং সে রিচার্ডকে জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো, তুমি একে ঘরের মধ্যে বন্ধ কেন করে রেখেছো? তোমার এই খরগোশটাকে ছেড়ে দেওয়া উচিত যাতে সে জঙ্গলের মধ্যে খেলাধুলা করতে পারে। এবং তারা সেই খরগোশটাকে একটা বাক্সর মধ্যে বন্ধ করে সেখান থেকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। এরপর সেই খরগোশটা জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায়। আর এসব দেখে রিচার্ড এবং জুলিয়েট খুবই খুশি হয়। এরপর যখন রাত হয়ে যায় তারা দুজন ইন্টিমেট হতে থাকে। এই সময় রিচার্ড
রিচার্ড তাকে বলে, যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে একদমই ভালোবাসতো না। সে আমাকে খুবই টর্চার করতো এবং কখনো কখনো সে তো আমাকে ঠান্ডার মধ্যেই দাঁড় করিয়ে রাখতো। আমার আঙুলগুলো একদম ঠান্ডায় জমে যেত। আমি জানতাম না যে কেন আমার বাবা আমার সাথে এরকম করতো। আর এইসব কথা বলে রিচার্ড একদম কাঁদতে শুরু করে দেয়। জুলিয়েট এই সময় রিচার্ডকে যেভাবে হোক শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকাল হতে রিচার্ড আবার মাটি খুঁড়তে চলে যায় এবং সে আর একটা জায়গা মাটি খোঁড়া শুরু করে। এরপর হ্যারিকে দেখানো হয় যে রিচার্ডের ঘরে চলে আসে। সে রিচার্ডের একটা বই খুলে দেখতে থাকে যেটা রিচার্ডের বাবা লিখেছিল। সেই বইটাতে পড়ে যে এই জায়গাটাতে একটা গাছ ছিল যেটা পরে কেটে দেওয়া হয়েছিল। সব লোকেরা সেই গাছটাকে পুজো করত এবং যা কিছু ইচ্ছা তার কাছে চাইতো সেই গাছটা সেটা পূরণ করত, কিন্তু তাদের পরিবর্তে তাদেরকে বলি দিতে হতো এবং এই কারণেই বাকি লোকেরা সেই গাছটাকে এখান থেকে কেটে ফেলে। এসব কথা জানতে পেরে একদমই ভালো লাগে না হ্যারির। এরপর রিচার্ডকে দেখানো হয় যেখানে সে একটা মাটি খুঁজছিল, ঠিক সেই জায়গাটাতে স্টিভেন চলে আসে এবং সে রিচার্ডকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। রিচার্ড তাকে বলতে থাকে যে আমি এখানে মাটি খুঁজছি। অনেক বছর আগে এখানে একটা গাছ ছিল আর যেটাতে আমার বাবা পুজো করত। আমরা যা চাইতাম এই গাছটা আমাদের তাই দিত। স্টিভেনও এখানে তাকে সাহায্য করতে থাকে এবং এখানে সে মাটি খুঁড়তে শুরু করে দেয়। এরপর আমরা হ্যারিকে দেখি যে চিৎকার করতে করতে বাইরে আসে। রিচার্ড তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন হ্যারি তাকে বলে যে মনস্টারটাকে তুমি বাড়িতে নিয়ে এসেছিলে, সে আমার হাতের ওপরে আঘাত করেছে, মানে সেই খরগোশটা তার হাতের ওপর আঘাত করেছে। আর এই খরগোশটা এখন তোমার ঘরের ভেতরেই আছে। আর এই কারণেই রিচার্ড সেই খরগোশটাকে দেখার জন্য ঘরের ভেতরে চলে যায়। এবার আমরা জানতে পারি যে জুলিয়েট আছে, জুলিয়েটই সেই র্যাবিটটাকে এখানে খুঁজে পায়। জুলিয়েট এখানে এই খরগোশটাকে খাবার খাওয়াতে থাকে আর সে তাকেই তার বাচ্চা মনে করে, কিন্তু এই খরগোশটা কোনোই খাবার খাচ্ছিল না। এবং এখানে হ্যারি তাকে দেখে খুবই রাগ করে এবং জুলিয়েটকে বোঝাতে থাকে এটা শুধু একটা পশু, তোমার কোনো বাচ্চা নয় যে আমাকে আঘাত করেছে। কিন্তু এখানে হ্যারির কথা কেউই শুনছিল না। এই জন্য হ্যারি সেখান থেকে গাড়ি বের করে চলে যায়। এরপর বাড়িতে জুলিয়েট সেই খরগোশটার সাথে একাই ছিল। খরগোশটাকে জুলিয়েট একটা দোলনার মধ্যে রেখেছিল, যেমন একটা ছোট বাচ্চাকে রাখে। ঠিক তখনই সে বাইরে স্টিভেনের চিৎকারের শব্দ শুনতে পায়। স্টিভেন তাকে বলে যে খরগোশটাকে আমি নিতে এসেছি এবং আমি একে নিয়েই যাব। এই কারণে জুলিয়েটের খুব রাগ হয়। এটা অ্যাকচুয়ালি স্টিভেন ছিল না, এটা একটা ডেভিল ছিল যে জুলিয়েটকে স্টিভেনের ভিশন দেখাচ্ছিল। স্টিভেন বলতে থাকে যে আমি এই খরগোশটাকে নিতে আসি। তখনই জুলিয়েট একটা চাকু নিয়ে এখান থেকে চলে যায়। সে স্টিভেনকে চাকু দিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরপর রিচার্ড স্টিভেনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে স্টিভেনকে বাঁচাতে পারে না এবং স্টিভেন সেখানেই মারা যায়। এরপর আমরা হ্যারিকে দেখি যে একটা টেলিফোন বুথের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। সেই বুথটা থেকে সে কাউকে কল করছিল। ঠিক তখনই তার কাছে গর্ডন চলে আসে। গর্ডন তাকে বলে যে সেই গাছটার কারণেই এসব কিছু হচ্ছে। জুলিয়েট এবং রিচার্ড তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য বলি দেওয়ার জন্য ভাবছে এবং তোমাকে তাদের বাড়িতে ফেরত যেতেই হবে এবং যেভাবেই হোক তোমাকে তাদেরকে আটকাতে হবে। ঠিক সেই সময় হ্যারি গাড়িটা নিয়ে ফেরত চলে যায় জুলিয়েটের বাড়িতে। যখন সে বাড়িতে আসে সে দেখতে পায় যে জুলিয়েট সেই খরগোশটাকে চান করাচ্ছিল। রিচার্ডও সেই সময় সেখানেই ছিল এবং সে সেই খরগোশটাকে নিজের কোলে তুলে নেয়। এখানে রিচার্ডও এটা মেনে নিয়েছিল যে সেই খরগোশটা তারই ছেলে ছিল, যে একটা খরগোশের রূপ নিয়ে তাদের কাছে ফিরে এসেছে। কিন্তু হ্যারির এই ব্যাপারগুলো ভালো লাগছিল না। এরপর আমরা হ্যারিকে দেখি যে স্ট্রাইকারে পৌঁছে গেছিল। সে এখানে এসে স্টিভেনের বডিটাকে কবর দিয়ে দেয়। এরপর সেখানে আমরা সেই ফ্রেডি নামে মহিলাটিকেও দেখি যে সেই কাটা গাছটার সামনে এসে কিছু মন্ত্র পড়ছিল। তার গলায় একটা নেকলেসও ছিল। এখানেই আমরা জানতে পারি যে সে আসলে ডেভিলকেই মানত। এখানে এসে সে ডেভিলের এবং সেই গাছটার পুজো করছিল। এবার ধীরে ধীরে এই গাছটাও আবার রিজেনারেট হতে থাকে। এর মানে এই গাছটা আবারও বড় হতে থাকে। এরপর জুলিয়েট হ্যারিকে বলে যে তোমার আমার ছেলেকে দেখা উচিত, মানে এই খরগোশটাকে দেখা উচিত। এরপর হ্যারি সেই খরগোশটার কাছে আসে এবং তাকে কোলে নিয়ে নেয়। বাইরে গর্ডন ছিল যে রিচার্ডের দিকে 3টে আঙুল দেখায়। এর মানে হলো যদি তুমি ছেলেকে ফেরত চাও তাহলে তোমাকে 3টে বলি দিতে হবে। এরপরে রিচার্ড একটা হাতুড়ি নেয় এবং সেই হাতুড়িটা দিয়ে সে হ্যারিকে মেরে ফেলে এবং এরপরেই হ্যারি সেখানে মারা যায় এবং 3টে বলি দেওয়ার যে কাজটা ছিল সেটা সেখানে সম্পূর্ণ হয়ে যায়। এবার জুলিয়েট এখানে পুরোপুরি ভাবে সেই খরগোশটাকে নিজের ছেলেই মনে করে এবং সে তাকে তার দুধও খাওয়াতে থাকে। আসলে রিচার্ডের যে বাবা ছিল সেও সেই গাছটার পুজো করত এবং এই গাছটার সাহায্যে সে তার নিজের ইচ্ছাগুলো পূরণ করত। আর যার কারণে তাকে 3টে বলি দেওয়ার কথা ছিল এবং সেই 3টে বলি নিজের 3টে প্রিয় মানুষদেরই হওয়ার হতো। আর এই কারণেই সে নিজের ছেলের বলে দিতে পারেনি। আসলে রিচার্ডের বাবা রিচার্ডকে এতটা ভালোই বাসতো না। আর এই কারণেই রিচার্ডের বাবা এই অনুষ্ঠানটাকে
ইচ্ছাটাকে পুরো করতে পারেনি। আর এই ডেভিলটাকে ছাড়ার জন্য 3টে বলিরই দরকার হয়। আর এই কারণে সেই ডেভিলটা সবার প্রথমে রিচার্ডের ছেলেকে নিজের বশে করে এবং তাকে মেরে ফেলে এবং রিচার্ড এবং জুলিয়েট থেকে নিজের কাজ শেষ করে, যাতে তারা তাদের নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য আরো 2টো বলি তারা দিয়ে দেয়, যেটা তাদের সব থেকে প্রিয় বলি হতে পারে আর যাদেরকে তারা খুব ভালোবাসে। আর এই কারণে সে তার বন্ধু স্টিভেনকে সেখানে নিয়ে আসে, যে তার সাথে তার সব কথা শেয়ার করে। এবং দ্বিতীয়জন ছিল হ্যারি, যাকেও জুলিয়েট খুব ভালোবাসতো এবং তারা হ্যারিকেও মেরে ফেলে এবং এইভাবেই 3টে বলি পূরণ হয়ে গেছিল। আর এর ফলেই সেই ডেভিলটা মুক্ত হয়ে গেছিল এবং এর সাথে সাথে এই মুভির গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনাদের এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক করুন এবং আমার চ্যানেলে আমি একটা তেলেগু হরর মুভি লাভ মি এক্সপ্লেন করেছি, তো আপনারা সেই মুভিটাকে গিয়ে দেখতে পারেন এবং আপনারা তাড়াতাড়ি গিয়ে সেই মুভিটাকে দেখুন এবং দেখা হচ্ছে সেই মুভিটাতেই।